হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রবলেম সলভার। মাধ্যমিক ২০২৭কে মাথায় রেখে বা বলতে পারো মাধ্যমিক ২০২৭কে লক্ষ্য করে আমি গ্রামার সিরিজ শুরু করছি। এই গ্রামার সিরিজের মধ্যে থাকবে প্রিপোজিশন, আর্টিকেল, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়েনিং, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম। আজ আমি শুরু করব প্রিপোজিশন সেট দিয়ে। যে প্রিপোজিশনগুলো ক্লাস 9 এবং ক্লাস 10 এর ছেলেমেয়েদের জন্য জানা অত্যন্ত জরুরি। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, মাধব was a cord of communication dash রোহিত অ্যান্ড রাখি। কর্ড অফ কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগের মাধ্যম। কর্ড অফ কমিউনিকেশন কাদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করতো মাধব? রোহিত অ্যান্ড রাখি, এই দুজনের মধ্যে। যেহেতু দুজনের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করতো, তাই এখানে বসবে বিটুইন। বিটুইন বসবে। যদি এখানে দুয়ের বেশি থাকতো তাহলে অ্যামং বসতো। নেক্সট দেখো, আওয়ার স্কুল ব্রেক্স। আওয়ার স্কুল ব্রেক্স ড্যাশ 4:30 PM। যেহেতু সময়ের কথা বলা আছে 4:30, তার আগে বসবে অ্যাট। নেক্সট দেখো, আওয়ার ফ্রেন্ড নিতিন কেম হেয়ার ড্যাশ লাস্ট মানডে। এটা তোমাদের মনে হতে পারে যে এখানে যেহেতু মানডে আছে তার জন্য অন বসবে, কিন্তু না, এখানে অন বসবে না। অন বসবে না, এর কারণ হচ্ছে এটাই, যেখানে এই লাস্ট ওয়ার্ডটা আছে। যদি কোনো ডে এর আগে লাস্ট অথবা কামিং ওয়ার্ড থাকে তাহলে কিন্তু সেখানে কোনো রকম কোনো প্রিপোজিশন বসবে না। এখানেও তাই, এখানে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না। আওয়ার ফ্রেন্ড নিতিন কেম হেয়ার লাস্ট মানডে। নেক্সট, স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন। যেহেতু 12 জানুয়ারি একটা ডেট, ডেটের আগে নর্মালি অন বসে, এটাও অন বসবে। নেক্সট দেখো, অ্যাকর্ডিং ড্যাশ ডক্টর হি উইল রিকভার সুন। অ্যাকর্ডিং এর সঙ্গে টু বসে। অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে। অ্যাকর্ডিং টু ডক্টর মানে হচ্ছে ডক্টরের মতানুসারে। অ্যাকর্ডিং টু মানে অনুসারে। নেক্সট দেখো, আই সেড নাথিং ইন রেসপন্স ড্যাশ হিজ কোয়েশ্চেন। ইন রেসপন্স টু। ইন রেসপন্স টু হচ্ছে একটা ফ্রেজ যার মানে হচ্ছে উত্তরে বা জবাবে। যে আই সেড নাথিং ইন রেসপন্স টু হিজ কোয়েশ্চেন, তার প্রশ্নের জবাবে আমি কিছুই বলিনি। ইন রেসপন্স টু মানে হচ্ছে উত্তরে বা জবাবে। পরে দেখো, হি কুড নট গো টু স্কুল বিকজ দ্যাটস হিজ ইলনেস। এখানে বিকজের সাথে অফ বসবে। বিকজ অফ, এই বিকজ অফ মানে হচ্ছে কারণের জন্য বা কারণে। হি কুড নট গো টু স্কুল, সে স্কুল যেতে পারেনি বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে। বিকজ অফ মানে হচ্ছে কারণে। নেক্সট দেখো, ইউ ডিড নট ডু দ্য ওয়ার্ক হুইচ ইউ আর সাপোজড ড্যাশ ডু ইমিডিয়েটলি। সাপোজের সঙ্গে টু বসবে। সাপোজ টু। সাপোজ টু মানে হচ্ছে একটা ফ্রেজ যার মানে হচ্ছে যেটাই, যে সেন্টেন্সে ব্যবহৃত কর্তা, সেন্টেন্সে ব্যবহৃত কর্তা কিছু করবে বলে এক্সপেক্ট করা হয়। সেন্টেন্সে ব্যবহৃত কর্তা কিছু করবে বলে এক্সপেক্ট করা হয়, তখন কিন্তু সাপোজ টু ব্যবহার করা হয়। তাহলে সাপোজের সঙ্গে টু ব্যবহার করা হয়েছে এখানে, সাপোজ টু বসবে। নয় দেখো, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল ড্যাশ ইন্ডিয়া টিল 1911। এখানে ক্যাপিটাল অফ বসবে। ক্যাপিটাল অফ ভারতবর্ষের, ভারতবর্ষের রায় সম্পর্কে হলে অফ বসে। তাহলে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া টিল 1911। 1911 সাল পর্যন্ত কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল। লাস্ট 10 দেখো, দ্য ম্যান লজ দি কমপ্লেন ড্যাশ দ্য থিফ। কমপ্লেন মানে হচ্ছে অভিযোগ করা। তো অভিযোগ যদি কারো বিরুদ্ধে করা হয় তার জন্য এগেনস্ট বসে, আর অভিযোগ যদি কারো কাছে করা হয় তাহলে কিন্তু কমপ্লেন টু বসে। এখানে যেমন অভিযোগ চোরের বিরুদ্ধে করা হয়েছিল, সেখানে এগেনস্ট বসবে। এগেনস্ট। নেক্সট আমি তোমাদের দেখো এখানেতে সলিউশনগুলো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ।